বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি হলরুমে গত 13 জুন শনিবার সকালে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মইনুল হকের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাহিদ আহমদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট বিভাগীয় সমন্বয়কারী সৈয়দ আকরাম আল শাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের সভাপতি খালেদ চৌধুরী, সোশ্যাল ইসলামী ব্যাংক মৌলভীবাজার শাখার ম্যানেজার মোহাম্মদ রুশন মিয়া, বড়লেখা দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাসুমুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আব্দুল মুকিদ, বিআইএস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, হাওর রক্ষা আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক এম খসরু চৌধুরী, মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের সহসভাপতি মোহাম্মদ জোসেফ আলী চৌধুরী ও দৈনিক কালের কণ্ঠ মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলাম, তাওহিদ ইসলাম দাপা একাডেমি মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা ও পরিচালক তাওহিদ ইসলাম, জেলা শাখার অন্যতম সদস্য সাংবাদিক চিনুরঞ্জন তালুকদার সহ আরও অনেকেই। অনুষ্ঠানে জেলা শাখা ও অঙ্গ সংগঠনের সদস্যবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। মানুষের অধিকার আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। যে স্থানে যে শ্রেণীতে যে বসবাস করছে তার সঠিক অধিকারটুকু যাতে পায়, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের এই সরকার। আমরা সবার সহযোগিতা কামনা করছি। আমরা অধিকারকে প্রতিষ্ঠা করতে পারি, তখন থেকে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। সেখানে বঞ্চনা, নির্যাতন, বিভিন্ন কিছুই থাকবে না এবং সবার সমন্বয়ের মধ্যে দিয়ে একটা সুন্দর বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। আমরা মানবাধিকার কর্মীরা যেখানে দেখবো আমরা মানবাধিকার লঙ্ঘিত কাজ হয়েছে, এখানে আমরা ঝাঁপিয়ে দেবো। কিন্তু আমার বিশ্বাস, মানবাধিকার একজন কর্মী যদি সৎ এবং ন্যায় থেকে যদি ভিকটিমের সহযোগিতা করে, তাহলে অবশ্যই তারা পরাজিত হবে ইনশাআল্লাহ। আমি মনে করি আজকে যারা এখানে উপস্থিত যারা আছেন তারা সবাই স্বচ্ছ এবং সত্যিকার অর্থে তারা সাদা মনের মানুষ, তাই বলেই তারা এই সাদার তলে তারা এসেছে। আগামী দিনে এই সংস্থা আরো এগিয়ে যাবে। এরকম যতগুলো হত্যাকাণ্ড করেছে, যত জায়গায় মানুষের অধিকার লঙ্ঘিত হয়েছে, সমস্ত অধিকারগুলো নিয়ে আমরা সরকার যেন একটি বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করে এ আশাবাদ ব্যক্ত করে আপনারা যে যেখানে যে যেভাবে যে যে পরিস্থিতি থাকবে, যেখানে মানবাধিকার লঙ্ঘিত হবে, আপনারা ঝাঁপিয়ে পড়বেন। এখানে এই অবস্থা যদি তৈরি হয় সমাজে, তাহলে আমাদের সেই কাজী নজরুল ইসলামের কবিতায় বলতেই হয়, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা কখনো বসে। আমি এদেশে আইনের শাসন চাই এবং মানুষের মত প্রকাশের অধিকার চাই। যেখানে যেটায় মানবাধিকার লঙ্ঘিত হবে, এই মশাইফের মতো তরুণেরা, এরকম তরুণেরা তাদের পাশে দাঁড়াবেন। ইনশাআল্লাহ আমাদের সাথে যদি আরো আমাদের মানবাধিকার সংস্থার কর্মী আরো একটু সঠিক মূল্যায়ন করেন, তাহলে আপনারা আমাদের সাথে থাকবেন। মানবাধিকার বলতে আমার অধিকার তো সত্য, মানুষ হিসাবে আমার অধিকার আছে, মানুষ হিসেবে আমার প্রত্যেকটা বিষয়ে আমার অধিকার আছে। আমরাও বসানে আমরা সালিশের ক্ষমতা যেহেতু মানবাধিকারের আইনে আছে এবং বাংলাদেশ সরকারের সংবিধানে আছে, সেই সুবাদেই আমরা অনেক সময় সালিশ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে বিভিন্ন সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এই মানবাধিকার সংস্থা। আমরা মানুষের অধিকার নিয়ে কাজ করব। আপনারা প্রত্যেকের সহযোগিতা কামনা করছি। যেখানে মানুষের অধিকার লঙ্ঘন হবে সেখানে আমরা ঝাঁপিয়ে পড়ব, তাদেরকে সহযোগিতা করব।